তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার দেশের সমস্ত লোকজন জনসাধারণ এসে বলল, ওগো পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আমাদের দেশের মধ্যে এমন একটা ব্যক্তি, এই ব্যক্তির জ্বালা যন্ত্রণায় আমরা আর দেশবাসী আমরা সহ্য করতে পারছি না। বলে ব্যাপার, দেশের লোকজন বলতেছে যে আমরা শহর থেকে ভালো ভালো দামি দামি এই জামা কাপড় আমরা তৈরি করে তার কাছে নিয়ে আমরা পরিষ্কার করার জন্য দেই। কিসের জন্য দেয়? পরিষ্কার করার জন্য দেয়, পরিচ্ছন্ন করার জন্য দেয়, নোংরা কাপড় চোপড়। কিন্তু এই লোকটা আমাদের এই দামি দামি ভালো জামা কাপড় সে নিয়ে পরিষ্কার করার নামে সে কি করে, আমাদের এই দামি দামি কাপড় জামাগুলো সে নোংরা, আরো নোংরা বেশি করে দিয়ে দেয়। এমনকি আমার এই শরীরের পরনের কাপড় অন্যজনের দেয়, আর অন্যজনের শরীরের পরনের কাপড় আমার কাছে দিয়ে দেয়। ঈসা আলাইহিস সালাম জনসাধারণকে বলল, ও আমার দেশবাসী, তাহলে কি করতে হবে? দেশের লোকজন বললেন, পয়গম্বর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দরখাস্ত দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই লোকটাকে যেন দুনিয়া থেকে যেন বিদায় করে নিয়ে যায়। আপনি এই দোয়া করেন, কারণ আপনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেই ফরিয়াদ দিবেন, যেই দরখাস্ত করবেন, ওইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়া দিবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এইটা কি সম্ভব? দেশের লোকজন বলে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তার জন্য বদদোয়া করেন, মৃত্যুর জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেন। ইয়ার অত্যাচারে, ইয়ার জ্বালায়, ইয়ার যন্ত্রণায় আমরা দেশবাসী আর সহ্য করতে পারছি না, বিদায় তাড়াতাড়ি করে আল্লাহর কাছে আপনি দরখাস্ত দিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম আর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু নবী রাসূলের দোয়া আল্লাহর দরবার থেকে খালি হাতে ফেরত আসে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ দেয়, দরখাস্ত দেয়, মাবুদ পরওয়ারদিগার, আমার দেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, সুতরাং আমার দেশের মধ্যে একজন ধোপা নামে একজন লোক আছে। এই লোকের নির্যাতনে অত্যাচারে দেশের মানুষ অসহ্য হয়ে গেছেন, বিদায় এই ধোপা ব্যক্তিকে আপনি দুনিয়া থেকে উৎখাত করে নিয়ে নেন, দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাবনা করলেন, চিন্তা করলেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করলেন, পাঠা দিয়া দিলেন, যাও
ওই অমুক দেশের মধ্যে অমুক গ্রামের মধ্যে ধোপা নামে আমার একজন বান্দা রয়েছে, তুমি যাও তার জানটা তুমি তাড়াতাড়ি করে কবজ করে নিয়ে আসো, কবজ করে নিয়ে আসো। দেশের লোকজন বলতেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। দেখবা আজকে এই সকালবেলা এই ধোবা লোকটা সেটা ওই কূপের কাছে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাবে, আর সে বিকালে আর বাড়িতে আসতে পারবে না। তোমরা দেখবা লোকটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে পরজগতে চলে গেছে। দেশের লোকজন তাকায় রইলেন, অপেক্ষা করলেন। আল্লাহর পয়গম্বরদের জবানের কথা কখনো মিথ্যা হতে পারে না, তারা কখনো মিথ্যা কথা বলে না। দেখা যায় কি হয়, দেশের লোকজন এলাকার লোকজন সবাই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রইলেন। সকাল বেলা এই আল্লাহর বান্দা ধোপা লোকটা তার গাঠুরি গুঠুরি বেঁধে নিয়ে, পটলা পাটলে জামার কাপড় বেঁধে নিয়ে ওই প্রতিদিনের মতন সে পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বের হলেন। যাওয়ার পথে পথের মধ্যে দেখেন অনেক দিনের অনাহারি একটা লোক। বলতেছেন, হযরত আমি আজ কয়েকদিন হলো অনাহারে রয়েছি, আমি কোনো দানা পানি খাই না, খানা পানি খাই না। আপনার কাছে আমার আবদার, আপনি তাড়াতাড়ি করে আমাকে একটু আহারের ব্যবস্থা করেন, খাদ্যের ব্যবস্থা করেন। এবার ধোপা লোকটা কি করলেন, বাড়ি থেকে যখন বের হয়েছিলেন ঘর থেকে, আল্লাহর বান্দা ধোপা লোকটা উনি ওই দুপুর বেলায় লাঞ্চ করার জন্য, খাবারের জন্য উনি পোটলার মধ্যে 3টা রুটি বেঁধে রওনা দিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধোপা লোকটা যখন ঘর থেকে যখন বের হলেন, গাঠুরি গুঠি বেঁধে নিয়ে রওনা দিয়েছেন। এই সওয়ালকারী যখন সওয়াল করেছেন, আমি অনেক দিনের অনাহারি, আল্লাহর বান্দা ধোপা লোকটা কি করলেন, তার গাঠুরির মধ্যে 3টা রুটি ছিল, একটা রুটি আল্লাহর বান্দাকে দান করিয়া দিয়া দেয়। এই ধোপা লোকটা একটা রুটি দান করে দিয়ে দিলেন। দান করার পরে ক্ষুধার্ত লোকটা রুটিটা হাতে লইয়ে ওই ধোপা লোকটার কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? গফরাল্লাহু লাকা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাহাররা। আলহামদুলিল্লাহ। লোকটা দোয়া করে আল্লাহর কাছে, মাবুদ গফরাল্লাহু লাকা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাহাররা। আল্লাহ এই লোকটার জীবনের গুনাহ খাতাগুলা তুমি মাফ করে দিয়া দাও। লোকটা একটা রুটি নিলেন, আর 2টা রুটি রয়ে গেল। এবার ধোপা লোকটা চিন্তা করলেন, হায় রে, একটা রুটির বিনিময়ে কয়েকদিনের অনাহারি ব্যক্তি লোকটা আমার জন্য প্রাণ খুলে প্রাণ উজাড় করে আমার জন্য দোয়া করলেন। এরপর 2য় রুটি থেকে আর একটা রুটি ধোপা লোকটাকে খাওয়ার জন্য দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। এবার লোকটা ওই মিসকিন অনাহারি লোকটা আবার আল্লাহর দরবারে 2 হাত তুলে দরখাস্ত করে, দোয়া করে, গফরাল্লাহু লাকা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা আখারা। মারহাবা। লোকটা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ পরওয়ারদিগার, এই ধোপা লোকটা তার এই খাদ্য থেকে আমার জন্য 2টা রুটি